গুড মর্নিং ফ্রেন্ডস, তনুপাপুর ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর নতুন আরও একটি ভ্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা ভ্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি সত্যিই তোমাদের ভ্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। লাইক দিলে কিছুই না, একটুখানি উৎসাহ জাগে আর কি ভিডিও করার। তো বন্ধুরা দেখতে থাকো, ভ্লগটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, কোনো নতুন বন্ধু যদি আমার এই ভ্লগ ভিডিওটি দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো সকালবেলায় গাছে বেশ কয়েকটা ফুল পেয়ে গেছি আজকে। কদিন ধরে গাছটা ঠিকমতো ফুল হচ্ছেও না, আর ফুল যদিও পায়ও না। তো গাছটা একটু পাতাগুলো না পোকা পোকা লেগে গেছে, ওই জন্য গাছে ঠিকমতো ফুল হচ্ছে না। তা আজকে বেশ কটা দেখলাম ফুল আছে, তাই ফুলগুলো তুলে নিলাম, নিয়ে এই যে তুলসী মন্দিরটা একটু ধুয়ে নিলাম, নিয়ে তারপরে ঠাকুরের বাসন কোসনগুলো আগেই মাজা হয়ে গেছে। আর এই যে বেলগাছের বেদিটা একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একদম সোজা চলে যাব আমার রান্নাঘরে। তো সকালবেলায় এই কাজটা দিয়েই সকালটা শুরু হয়। তারপরে এই যে একদম চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু এই গ্যাস ওভেনটা ধরানোর আগে একটুখানি ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে বসিয়ে দিলাম চা। তো ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ছেলে একটু কি রাত্রির করে ঘুমায়। আর এদিকে উঠতেও তাই একটু সকালে দেরি করে, কেননা একটু রাত্রির করে ঘুমাই, তো এতে আমার কিন্তু একটু কাজের সুবিধাই হয়। সকালটা বেশ তাড়াহুড়ো করে কাজটা আমি কিন্তু গুছিয়ে নিতে পারি, কেননা উঠলেই তো চলে দুষ্টামি। ওদিকে যেমন রাত্রির করে ঘুমাই, এদিকে সকালবেলা উঠতে একটু দেরি করে, তাই জন্যই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার চা হয়ে গেল। এবার আমি আর মা চা বিস্কুট খেয়ে নেব। আর অভি তো সকালবেলা চা তো খায় না, যেদিন মনে হয় খাই, একটু হয়তো বলে যে একটু লিকার চা করো, আর যেদিন মনে হয় না খায় না। তো চায়ের সেভাবে নেশা নেই, চায়ের নেশাটা আমাদেরই রয়েছে বেশি। তো তাই জন্য চা খেয়ে নেওয়ার আগে এই যে একটু জল খেয়ে নিচ্ছি, জল খেয়ে তারপরে চা বিস্কুট খাবো। তো চা বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ আবার একটু সময় চলে গেল। এদিকে সব এরা ঘুম থেকে উঠে গেছে, উঠে ওই ঘরে গেছে। আমি কি করলাম, এদিকে তখন ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আবার ওই রান্নার দিকে গিয়ে একটু টিফিনটাও গোছাবো। আর ওদিকে কিন্তু রান্নাবান্নার জিনিসগুলোও গোছাবো, একটু বেলাই হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু আমার একটা টিফিন বানানো হয়ে গেছে। আর ছেলের খাবারটা, ছেলে যেহেতু উঠে গেছে, ছেলের খাবারটাও রেডি করে নিলাম। ও সকালবেলা একটু দুধ বিস্কুট খায়। সকাল মানে কি, বেশ একটু বেলায় হয়ে যায়, 10টা বাজে। তো আর এদিকে কিন্তু আমার রান্নারও কিছু গোছানো হয়ে গেছে, গুছিয়ে রেখেছি। এবার পরপর রান্নাগুলো বসাবো, কিন্তু তার আগে সবাইকে টিফিন দিয়ে নেবো, টিফিন খেয়ে নেবো। আর এদিকে কিন্তু বাইরে একজন কাজ করতে এসেছে দাদা। তো উনি আমাদের বাড়িতে একটু কাজ করছে বলতে এমনি কিছু না, বাড়ির চারিধারে এত গাছপালা, বর্ষার জন্য জঙ্গল হয়ে গেছিলো, সে দেখার হাল ছিল না। আর এই পাথরগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তা উনি বেশ সুন্দর করে চারদিকটা না গুছিয়ে কাজটা করে। ওনারা দুজনেই এসেছিলেন কাজ করতে। আর অভি জানাশোনা, ভালো খুব কাজ করে জানে দেখে ওনাদেরকেই নিয়ে এসেছে বাড়িতে। তো ওনারা কিন্তু বেশ সুন্দর করেই কাজটা করলো, একদম পরিপাটি করে কাজটা করছিল। আর এদিকে কিন্তু ওদিকে ওনাদের কাজ হতে হতে কিন্তু আমার এদিকে মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গেল। এদিকে মাছের ঝোল ফুটে গেছে, আর এই যে মাছের ঝোলে মাছগুলোই দিয়ে দিলাম। আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল করলাম, আর এদিকে রয়েছে ডাল আর ঢ্যাঁড়স ভাজা আর শাক ভাজা, এই রান্না করেছি। এই দিয়ে কিন্তু মোটামুটি হয়ে যাবে। ছেলের জন্য এখানে একটা মাছ ভাজাও তুলে রেখেছি। তো রান্নার দিকটা, ওইদিকে একটু কাজ দেখতে গেছিলাম, কাজ দেখতে গিয়ে আমার এদিকে আবার রান্নাটা একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ঝটপট করে আবার তাড়াহুড়ো করছি যে এসে এখানটায় এই ঝোলটা নামিয়ে ভাতটা নামিয়ে নিলেই কিন্তু আমার গোছানো হয়ে যাবে। তারপরে এই রান্নার জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নেব। আর ওদিকে মোটামুটি কাজ সারাই হয়ে গেছে। আর ছেলে, মা, ওদের সব স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। আমারই বাকি আছে যেখানটা গুছিয়ে কিন্তু স্নান করতে যাব। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে একদম বাইরেটা আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যে ভীষণ ভালো লাগছিল দেখতে। ওনারা কাজ করে বাড়িও চলে গেছে। আর এদিকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে কিন্তু আমরা দুপুরে একটু রেস্টও নিয়েছি। আর এই যে এই ঘরগুলোও কিন্তু কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে দিয়েছে। ঘরগুলোও ভীষণ নোংরা হয়েছিল, কাজ হয়েছিল তো, ইট টিট পরে বাঁশ ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা ছিল, তা খুব সুন্দর করেই গুছিয়ে দিয়েছে।
তো একদম সবটা সেরে কিন্তু একদম বিকেলবেলায় চলে এসেছে। এই যে দুপুরে ঘুম থেকে উঠে পড়েছে ছেলেটা, উঠে ওর দিদি একটু ঝুড়ি ভাজা খাচ্ছিলো, সেই প্যাকেটটা নিয়ে আর বাটি নিয়ে বসে পড়েছে। আর আমি এদিকে কী করলাম, ওর একটু খাবার রেডি করছিলাম। এক এক দিন সন্ধ্যে এক এক রকম একটু খাই, কোন দিন একটু দুধ মুড়ি খাই, কোন দিন দুধ কর্নফ্লেক্স খাই। ম্যাগিটা ওকে যদিও একটু কমই দিই, মাঝে মধ্যে দিই। তো কর্নফ্লেক্সটা গরম দুধের মধ্যে কি হয়, একটু ভিজিয়ে রাখলে না বেশ নরম হয়ে যায়, খেতেও সুবিধা হয়। আর এদিকে অভিকটা পেঁয়াজি নিয়ে চলে এসেছিলো, তাই আবার কী করলাম, মুড়িটা দেখলাম কি কেমন নেতিয়ে গেছে, তাই আবার মুড়িটা একটু কড়াইতে নেড়ে নিয়ে আমরা একটু টিফিন করে নেব, সন্ধ্যার টিফিন। তারপরে আবার রাত্রিরে রান্না রয়েছে। রাত্রে আমি বললাম যে আজকে একটু তড়কা রুটি করব, সেই জোগাড়ই হচ্ছে। এদিকে তড়কার ডালটা বসিয়েও দিলাম, তড়কার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এবার আটাটা মাখবো। আর ওদিকে মোটামুটি তড়কার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে রেডিও হয়ে গেছে। আর এখানে কি করলাম, একটুখানি প্রেশারে গরম জল বসিয়ে দিয়েছি, পুরো চাপা দিইনি, কেননা ওটা কষিয়ে নিয়ে এই জলটা দিয়ে দিলে কি হয়, চট করে রেডি হয়ে যায়। প্রত্যেক দিন রাতে যদিও রান্নার থাকে না, মাঝে মধ্যে একটু রুটি খাওয়ার ইচ্ছে গেলে তখন হচ্ছে এটা ওটা একটু করতে হয়, নইলে একবেলায় মোটামুটি রান্না করে রেখে দিই, রাত্রে হয়তো অল্প কিছু করি। তো যাই হোক, যেদিন যেরকম সেইভাবেই চলে আর কি। আর এদিকে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে, আটার লেচিগুলো পাকিয়ে নিচ্ছি, করে এবার ঝটপট রুটিগুলো কমপ্লিট করে নেব, তাহলেই হয়ে যাবে গোছানো রাতের মোটামুটি খাবার। তো আটা মেখে নিয়ে এই যে একদম রুটি করা রেডিও হয়ে গেছে, রুটিগুলো ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে কী করবো, একদম গুছিয়ে রেখে দেবো। আর এদিকে ছেলে তো চাকি বেলনি দেখলে ওর তো খেলা শুরু হয়ে যায়। আর আমার এদিকে কিন্তু একদম রুটি তড়কা রেডি হয়ে গেছে, এখন শুধু খাবার অপেক্ষা। আর এখানটা রুটি করার পরে একদম গ্যাস ওভেনটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, তাই একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কারের একটা পজিটিভ দিক আছে, সেটা না হয় পরে বলবো। তো আজকের ভ্লগ কিন্তু আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভ্লগে।